আমার প্রচুর ছোট ছোট খুদে বন্ধুরা, নাটকের বন্ধুরা এবং তাদের অভিভাবকরা আমাকে মাঝে মাঝেই বলেন যে আপনি বা তুমি একটা ভিডিও সিরিজ করো, যেখানে তুমি আমাদেরকে যেগুলো শেখাও সেগুলো যেন পর 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 আমরা দেখতে পারি বা বারবার করে শুনতে পারি, বুঝতে পারি। তো সেই তাড়না থেকেই, তাড়নাই বলবো আর কি, এটা আমার করতে খুব একটা ইচ্ছে ছিল না। তাদের কথা অনুযায়ী আমি একটা সিরিজ করার চেষ্টা করছি, যেখানে আমরা বোঝার চেষ্টা করব যে অভিনয়টা কি, অভিনয়টা ঠিক কেমনভাবে হয়, অর্থাৎ ভালো অভিনয় কিভাবে করেন পৃথিবীর মহান অভিনেতারা, বড় বড় অভিনেতারা। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে অভিনয় কি, খুব সহজ বাক্যে। এই নিয়ে প্রচুর পৃথিবীতে বই আছে, পুস্তক আছে, অনেক বড় বড় লেখা আছে। তো সেগুলোর কিছু কিছু পড়ে বা কিছু আমার জীবনের অভিজ্ঞতা থেকে আহরণ করে আমি গতকাল বলেছিলাম যে তুমি যা, অর্থাৎ তুমি এক্স, তোমার নাম এক্স, এবং তোমার একটা জীবন আছে, তোমার শৈশব আছে, তোমার কৈশোর আছে, তোমার যৌবন আছে, তোমার বার্ধক্য আছে, এবং তারপরে এই পৃথিবীতে অবধারিতভাবে যা হয়, তোমার দেহান্তর আছে, মৃত্যুও আছে। তো এই যে নানান ভাগে 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 আমাদের জীবনটা আস্তে আস্তে চলতে থাকে নানান কিছুর মধ্য দিয়ে, সেগুলোকে যদি আমরা খুব বৈজ্ঞানিকভাবে ভাগ করি, এবং করাও হয়েছে এরকম, তাহলে এই চারটে স্তর আমরা পেতে পারি আমাদের জীবনের ক্ষেত্রে। কিন্তু অভিনয় করতে গেলে না, এই চারটে স্তরকে পেরিয়েও আরও কিছু স্তরের ভেতর তোমাকে ঢুকতে হবে, ঢুকতেই হবে। কেননা যে চরিত্রটা তুমি করবে সেটা তো তুমি নও, অন্য আর একটা কিছু, অন্য আর একজনের চরিত্র, কিংবা অন্য অন্য কিছু। ফলে তোমাকে তার ভেতরেও ঢুকতে হবে, এবং সেটা খুব বৈজ্ঞানিকভাবে নিজেকে বিশ্লেষণ করে তারপর চরিত্রটা নির্মাণ করতে হবে, তৈরি করতে হবে। এইভাবেই পৃথিবীর সব বড় বড় অভিনেতারা, যাদেরকে দেখে আমরা মুগ্ধ হই, যাদেরকে দেখে ভাবি বা কি বিরাট ব্যাপার, কি অসাধারণ অভিনয় করেন, তারা সেই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়েই যান। পৃথিবীতে নানান রকম এই রকম প্রক্রিয়া আছে, অর্থাৎ বিজ্ঞান আছে, যেই বিজ্ঞানটার সাহায্যে আমরা অভিনয়টাকে আরও ভালোভাবে, আরও মার্জিত করে তুলতে পারি, আরও সুন্দর এবং সুশৃঙ্খল করে তুলতে পারি। ঠিক সেটাই একজন বিরাট নাট্যপুরুষ, যার বাড়ি রাশিয়াতে, তার নাম কনস্টান্তিন স্তানিস্ল্যাভস্কি, তিনি সেটা তার জীবনের মধ্য দিয়ে, তার নাট্য জীবনের মধ্য দিয়ে, তার চর্চার মধ্য দিয়ে লিপিবদ্ধ করেছিলেন। সেটাকে বলা হয় স্তানিস্ল্যাভস্কি মেথড। সেই মেথড নিয়ে আমরা এই সিরিজে আলোচনা করব, কারণ মেথডটা একটা দরকার। মেথডটা জানলে কাজটা করতে অনেক বেশি সুবিধে হয়। অর্থাৎ আমি যদি জানি যে একটা টেবিল তৈরি করতে কি কি লাগবে, কিংবা একটা কলম তৈরি করতে ঠিক কি কি লাগবে, তাহলে কিন্তু আমি খুব সহজে সেই টেবিলটা কিংবা কলমটা তৈরি করতে পারবো। আর আমি যদি না জানি, আমি যদি অন্ধকারে থাকি যে কিভাবে টেবিল তৈরি করতে হয়, কিভাবে পেন তৈরি করতে হয়, বা কিভাবে একটা মূর্তি তৈরি করতে হয়, এগুলো যদি আমরা না জানি বা আমি না জানি, তাহলে কিন্তু আমি সেগুলো তৈরিই করতে পারবো না। অভিনয়টাও তাই। তো আমরা ক্রমশ স্তানিস্লাভস্কি মেথডটা নিয়েই আলোচনা করব। পরবর্তী সময়ে
অন্য কোনোভাবে হয়তো আমরা ভরতের নাট্যশাস্ত্র, যেটা আমাদের ভারতবর্ষের একদম নিজস্ব নাট্যশাস্ত্র, যেটাকে আমরা পঞ্চম বেদও বলি, সেটা নিয়েও আমরা আলোচনা করব। অভিনয় কি সেটা তো আমরা একটা বোঝার চেষ্টা করেছি গত গত সিরিজে, মানে 2 নম্বর সিরিজে। এটা 3 নম্বর সিরিজ। এই 3 নম্বর সিরিজে আমি একটা ছোট্ট বিষয় উত্থাপন করে এটা শেষ করব। সেটা হচ্ছে, আমি একটা কাজ করার আগে তার একটা ইউনিটকে মনে রাখতে হয়, অর্থাৎ একক। অর্থাৎ একটা কাজ করব, ধরো আমি এখান থেকে ওখানে হেঁটে যাব, এখান থেকে আর একটু দূরে হেঁটে যাব, কিংবা তাও হাঁটলাম না, আমি এখান থেকে একটা কথা বলবো। এই যে কথা বলবো, এই কথার ক, থ, তার আকার, ব, ল আর ব, তাহলে কথা বলবো। এইটা একটা পুরো শব্দ বা পুরো বাক্য, কথা বলবো। এই বাক্যটার আলাদা আলাদা একক আছে। যেমন ক একটা একক, থ একটা একক, আকার একটা একক, ব একটা একক, ল একটা একক, ব একটা একক। তাহলে এই সব এককগুলো মিলে 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 একটা পূর্ণ বাক্য নির্মাণ হলো, যে বাক্যটা আর একটা চতুর্থ বা পঞ্চম অর্থ তৈরি করলো, যেই অর্থটা আমার সামনের মানুষের কাছে পৌঁছে গেল। শুধু আমি যদি বলি ক, এর সঠিক কোনো অর্থ দাঁড়ায় না, বা কথ, তাও দাঁড়ায় না, কথা, তাও দাঁড়ায় না। এবার তারপরে যখন কথা ব, তাও দাঁড়াবে না, কথা ব ল, তাও ঠিক অর্থে দাঁড়াবে না। কিন্তু কথা বো, কথা বল ব, তাহলে এই যে কথা বল ব, তাহলে এখানে আমি যদি ধরি যে 6টা একক আছে, 6টা ইউনিট আছে, এই 6টা ইউনিট এক হলে পরে একটা অর্থবোধক বাক্য তৈরি হয়। ঠিক সেই রকমভাবেই অভিনয়ও এই রকমভাবে একটার পর একটা জোড়া দিতে 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 একটা অর্থবোধক শরীরী সঞ্চালন হয়, অথবা কথা উচ্চারণ হয়। এইটাকে বলে একক। সব এককগুলো সমষ্টিবদ্ধ হয়ে একটা ভাব প্রকাশ করে। এইটাকে আমাদের বুঝতে হবে। আগামী পর্বে আমরা আরও বিস্তারিত এই একক নিয়ে আলোচনা করব। তাহলে 1 নম্বর বিষয় হলো স্তানিস্লাভস্কি মেথডের একক, এককটাকে বোঝা। ধন্যবাদ।